হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আবারও ফিরে আসলাম ভিডিও নিয়ে। আজকে আঁকবো একটা তরমুজের ফালিশো, একটা পুরো তরমুজ কিভাবে সহজে আঁকা যায় ওয়েল প্যাস্টেল দিয়ে, সেটাই আজকে দেখাবো। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে একটা পেন্সিল নিলাম। এই পেন্সিল দিয়ে কাগজটা ঘুরিয়ে আমরা এখন ডি একটা লিখব, ডি, বড় ডি। এই যে একটা লাইন দিলাম, ডি লেখার জন্য যে রাউন্ড অংশটা দিতে হয় সেই অংশটা ড্রয়িং করলাম। একটা ডি হয়ে গেল। এখন কাগজটা ডান দিকে ঘুরিয়ে নিব। দেখো, এটা তরমুজের ফালি অলরেডি হয়ে গেল। এখন আরেকটা বাঁকা লাইন দিব, এটা বাইর দিয়েও দিতে পারি, বাঁকা লাইনটার ভিতর দিয়েও দিতে পারি। এখন বিচিগুলো এঁকে দিচ্ছি। কত সহজে কিভাবে একটা তরমুজের ফালি হয়ে গেল, তোমরা আগে নিশ্চয়ই দেখোনি এমন। এরপর একটা বক্স আঁকবো, লম্বাটে বক্স। বাম পাশে একটা, ডান পাশে একটা লাইন দিলাম এবং নিচে এবং উপরে জয়েন্ট করে দিলাম লাইন দিয়ে। তারপর যে চারটা কোণা আছে, চারটা কোণা রাউন্ড করে দিচ্ছি সুন্দরভাবে। দেখো, এই যে তৃতীয়টা রাউন্ড করে দিলাম, চতুর্থটা রাউন্ড করে দিলাম, একটা লম্বাটে একটা গোল তৈরি হলো। তারপর যেমন বোটাটা থাকে সেখানে তরমুজের যে আঁকা বাঁকা ডোরা কাটা লাইনগুলো থাকে সেগুলো এখন আঁকছি, যে আঁকা বাঁকা করে পেন্সিল দিয়ে আঁকা বাঁকা করে আঁকছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমাদের যে যে ভিডিওর দরকার তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি আশা করি সেই ভিডিওগুলো তৈরি করে তোমাদের জন্য দিব। এখন একটা টেবিল আমরা দিই, টেবিলের অংশ, এই অংশটা দিলাম। ওইদিকের ওয়াল হয়ে গেল, এদিকে টেবিল হয়ে গেল। মানে শুধু তরমুজ আঁকার চেয়ে যদি একটা এনভায়রনমেন্ট তৈরি করি তাহলে সেটা ভালো লাগবে। এখন ইরেজার দিয়ে অতিরিক্ত লাইনগুলো মুছে ফেললাম। এখন সিডি মার্কার দিয়ে পেন্সিল দিয়ে যা ড্রয়িং করলাম ঠিক সেটাই এখন আমরা ড্রয়িং করব সুন্দরভাবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের ভালো লাগবে। এই সিডি মার্কার দিয়ে ড্রয়িংটা প্রায় হয়ে যাচ্ছে, শেষ যে হয়ে গেল। এখন আমরা কালার নেব, গ্রিন কালার দিয়ে ওই যে ডোরা কাটা যে দাগগুলো থাকে তরমুজের গায়ে সেটাতে রং করছি। ভালোভাবে ব্লেন্ড করে, চাপ দিয়ে ব্লেন্ড করে লাগাচ্ছি রংটা, যাতে কোথাও সাদা সাদা না থাকে, তাহলে ভালো লাগবে দেখতে। এই তরমুজের গায়ে হলো, তরমুজের ফালিটার চামড়াতেও হয়ে গেল এবং হোয়াইট দিয়ে একেবারে লাল অংশের কাছের অংশটা একটু হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম। এখন ভার্মিলিয়ন নিলাম, ভার্মিলিয়ন নিয়ে তরমুজের কাটা অংশটাতে দিচ্ছি টকটকে লাল তরমুজ বানানোর জন্য। ভার্মিলিয়ন রং দিয়ে মোটামুটি দিলাম। এরপর অরেঞ্জ নিলাম, চামড়ার কাছে আসতে যে ধীরে ধীরে একটু হালকা হয়ে যায়, তাই অরেঞ্জ দিয়ে ভার্মিলিয়নের পর অরেঞ্জ দিলাম। তারপর এখন একটু পিঙ্ক দিলাম। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে তরমুজের একেবারে চামড়ার কাছাকাছি একটু সাদাটে সাদাটে পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে থাকে। এরপর আবার অরেঞ্জ দিয়ে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। পিঙ্ক এবং অরেঞ্জ মিলে একটা কালার তৈরি হলো। এরপর আবার আমরা হোয়াইট নেব, হোয়াইট নিয়ে চামড়ার কাছাকাছি আবার ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি একটু লাইট বানানোর জন্য। হয়ে গেল। এখন হলো ইয়েলো গ্রিন নিয়ে পুরো যে তরমুজের বডিটা আছে সেটাতেই দিব। এখন ইয়েলো গ্রিন দিচ্ছি পুরোটাতে। ইয়েলো গ্রিন দেওয়া হয়ে যাচ্ছে প্রায়, এবং আমাদের তরমুজ এবং তরমুজের ফালি আঁকা শেষ। এবং টেবিলটা আঁকবো, ইয়েলো অকার দিচ্ছি, টেবিলটাতে ইয়েলো অকার সুন্দর করে দিচ্ছি। এবং দেখো, ছাড়া ছাড়া করে দিচ্ছি, পুরোপুরি ব্লেন্ড করে দিচ্ছি না এখন, ঘন করে। কারণ এই যে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করব, অল্প কালারে সুন্দর একটা কালার হবে এবং মসৃণ কালার হবে। দেখো, আঙ্গুল দিয়ে ব্লেন্ড করছি। এটা চাইলে টিস্যু দিয়ে করতে পারি, কাপড় দিয়ে করতে পারি, কটন বাড দিয়ে করতে পারি। এখন ওয়ালে আমরা প্যাল অরেঞ্জ দিচ্ছি। একইভাবে টেবিলে যেভাবে লাগিয়েছিলাম সেভাবে লাগাবো, ছাড়া ছাড়া হালকা করে। আর একেবারে নিচের দিকে একটু গ্রিন গ্রে দিচ্ছি, একটু ডার্কিশ করার জন্য নিচের দিকে একটু সামান্য অংশ। এরপর কি করব, ঠিক টেবিলের মতো আমরা আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে দেব ভালো করে। তাহলে অল্প কালারে সুন্দর একটা মসৃণ কালার তৈরি হয়ে গেল। আমাদের টেবিল শেষ, ওয়াল শেষ। এখন বার্ন টাম্বার দিয়ে আমরা
তরমুজ এবং তরমুজের ফালের শ্যাডো দিব টেবিলের উপরে, সুন্দরভাবে দিচ্ছি বার্ন নাম্বারটা। শুধু এটা কালারে দেব না, এরপর আরেকটা ডার্ক কালার দিব। এই হয়ে গেল প্রায় বার্ন নাম্বারটা লাগানো। সুন্দর এবং সহজে, খুব সহজ পদ্ধতি আমি আঁকার ট্রাই করেছি। তোমরা দেখলে তোমরাও পারবে এবং সহজ লাগবে তোমার। এরপর গ্রে দিয়ে এটা ওই বার্ন নাম্বারের উপর আরও ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এই একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এরপর আমরা গ্লাস মার্কার বা বর্ডার মার্কার নিলাম, বিচিগুলো কালো করে দিচ্ছি এবং তরমুজের শ্যাডোর গোড়ার দিকে, তারপর বোটার দিকে, গোড়ায় নিচের দিকে একটু ডার্ক করে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।